This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। রানী বিড়লা গার্লস কলেজের অধ্যাপক হিন্দির অধ্যাপক মন্টু দাস, সেই মন্টু দাসের বিরুদ্ধে অভিযোগ তিনি ভুয়ো এসসি সার্টিফিকেট দাখিল করে অধ্যাপনার চাকরি পেয়েছেন। পরিচালন সমিতির গঠন, আর সেই গঠন হোক ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে, এটাই অধ্যাপকদের দাবি। অভিযোগ মন্টু দাস, যার বিরুদ্ধে ইতিমধ্যেই গুরুতর অভিযোগ রয়েছে, ভুয়ো এসসি সার্টিফিকেট দাখিল করে চাকরি হাতানোর মতো অভিযোগ রয়েছে, সেই রকম ব্যক্তি যাতে পরিচালন সমিতিতে না আসেন, সেই বিষয়টি সুনিশ্চিত করার জন্যই কলেজের অধ্যাপক অধ্যাপিকারা নির্বাচন চাইছেন, সংখ্যাগরিষ্ঠ অংশ। আর তাতে আপত্তি এমন মাত্রায় পৌঁছলো যে কয়েকজন বহিরাগত কলেজের মধ্যে প্রবেশ করলেন, তারা মন্টু দাসের হয়ে সওয়াল করলেন। এটা তো আলোচনা করে করবেন আপনি, তারপরে কে প্রিসাইডিং অফিসার হবে, কে কারা বৈধ ভোটার লিস্টে, তো গোটাটা হচ্ছে জিবির ওপরে আসবে। তো আপনি এই আলোচনাটুকু করবেন না, তাহলে আমাদের থাকার না থাকার মানে কি? উনি আসলে ওনার যে ইন্টেনশনটা, যেটা ওনার বিরুদ্ধে অভিযোগটা আছে আগের থেকে, সেটাই এখন সত্য বলে মনে হচ্ছে। আমরা এতটা বুঝিনি যে উনি নাকি 6 মাসের বেশি কোনো জীবিকে টিকতে দেন না। হয়তো সেইটার জন্যই উনি এত ওরিড হয়ে এই ধরনের কথাবার্তাগুলো বলছেন। আমাদের কালকের আলোচনার পর ওনার সঙ্গে আমাদের বিন্দুমাত্র মনে হয়নি যে উনি অসুস্থ হয়ে যাবেন। উনি তো বলছেন যে একজন প্রিন্সিপাল হিসেবে, একজন মহিলা হিসেবে এইভাবে মানসিক চাপ, এভাবে শারীরিক চাপ সহ্য করা সম্ভব হয়নি, যার ফলে আমরা এই অসুস্থ হয়ে যাই। তা এই তো ম্যাডামও ছিলেন মানসিক চাপ, উনিও তাহলে অসুস্থ হয়ে যান। এবার আমরা কালকের ঘটনার পর যেটা জানলাম, আমরাও অসুস্থ হয়ে যাই। না, উনি তো তো প্রিন্সিপাল কাউন্সিলে স্যাক টিচারদের ঢুকিয়েছেন, এটা কি উনি ঠিক করেছেন? স্টেট এইডেড কলেজ টিচারকে কি টিচার কাউন্সিলে ঢোকানো যায়? এটা তো তার ওনার বিরুদ্ধে ওর কলেজের টিচাররাই জানাচ্ছে। ওনার বিরুদ্ধে তো টিচাররাই এসে বলছেন, আমরা জানবো কি করে? আমরা গতকাল যাই ওনার কাছে, খুব অবাক লাগছে বিষয়টা শুনে যে গতকাল আপনি যে শিক্ষকের নাম করলেন, অধ্যাপকের নাম করলেন, তার নাম মিটিংয়ে বা আলোচনায় একবারও কিন্তু ওঠেনি। আমরা 3 জন মহিলা সেখানে উপস্থিত, আমি, প্রেসিডেন্ট ম্যাডাম এবং হায়ার এডুকেশন কাউন্সিলের নমিনি, তিনিও একজন মহিলা। আমরা উপস্থিত ছিলাম, চাটা খেলাম। তারপর যখন বেরিয়ে আসছি আলোচনা সেরে, উনি আমাদেরকে প্রথমে বললেন যে আপনারা অন্য জায়গায় গিয়ে বসুন, আমি প্রেসিডেন্ট ম্যাডামের সঙ্গে কথা বলবো। আমরা নিচে চলে এলাম, নিচে একটা বেঞ্চে আমরা বসেছিলাম, টিচার্সরা কিছু এসেছিলেন, কথা বলছিলাম। তারপরে যখন আমরা নিজেদের বেরিয়ে আসছি, তখন অনুরোধ করলাম যে আজকে আমাদের প্রিন্সিপালস কাউন্সিলের একটা মিটিং আছে, উনি যেন অবশ্যই আসেন। স্বনির্বন্ধ অনুরোধ রাখলাম তার কাছে। প্রিন্সিপাল নিজে বলছেন তার উপর মানসিক চাপ তৈরি হয়েছে এবং তিনি এতখানি গুরুতর শারীরিক অসুস্থ বোধ করলেন যে তাকে হাসপাতালে ভর্তি করতে হলো। বুধবার একটি ঘটনা ঘটে এবং তারপর আপনি অসুস্থ হয়ে পড়েন, বিষয়টা কি? আচ্ছা, যার সম্বন্ধে কথা বলছেন তার নাম হচ্ছে মন্টু দাস। ইলেকশন নিয়েও সমস্যা কলেজে হয়েছে ঠিকই, এবং ওনাকে নেওয়ার জন্যও আমাকে ডিরেক্টলি না হলেও এইটা চাপটা আছে। আমাকে খুব ইন্টিমিডেট করা হয়, যার ফলে আমি সেদিন অসুস্থ হয়ে পড়ি, আমাকে হাসপাতালে ভর্তি করতে হয়। খুবই অসুস্থ এই মুহূর্তে। যারা এসেছিলেন তারা কি বহিরাগত? কিছু লোক ছিল যাদেরকে বহিরাগত বলা যেতে পারে, কলেজের সাথে যুক্ত নন, এবং তারা এসে কলেজেরই ব্যাপারে আলোচনা করতে চান। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। একজন মহিলা হিসেবে সেটা আপনার উপরে একটা মানসিক চাপ তৈরি করার শামিল এই পরিচালন সমিতি নির্বাচন ঘিরে। সেটা তো অবশ্যই। ওনার সাথে যেতে যেতে রাস্তায় উনি ভীষণই অসুস্থ বোধ করেন, যে কারণে আমি বাধ্য হই ওনাকে হসপিটালে নিয়ে যেতে। আমরা ভীষণভাবে চাই যে সরকার, আমাদের প্রিন্সিপাল, গভর্নিং বডি, তার সাথে টিচার রিপ্রেজেন্টেটিভরা ফেয়ার ওয়েতে ইলেক্টেড হয়ে কলেজে আসুন,
আসার পর যে জীবিটা ফর্ম হবে তারা সরকারের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করুন, যাতে আমাদের কলেজের সার্বিক উন্নতি হয়। এই সরকারের এতে তো প্রচুর জিনিসই আমরা দেখছি ইলিগাল অ্যাক্টিভিটির সাথে জড়িত। এটাও একটা ইলিগাল অ্যাক্টিভিটি। যদি এইভাবে চাকরি পেয়ে থাকে এটা চরমতম অপরাধ। আর যেসব মানুষ যোগ্য, যাদের পাওয়ার কথা, তারা বঞ্চিত হচ্ছে। আর যে নিজে এরকম ইলিগাল অ্যাক্টিভিটির সাথে চাকরি পেয়েছে সে কতটা শিক্ষা দেবে আমার জানা নেই। তো পুরো সরকারটাই আর কি জালিয়াতির ওপর দিয়েই চলছে এরকম। আপনারা কি অভিযোগ করছেন যে মান্তু দাস এইভাবে যে ভুয়ো সার্টিফিকেট দাখিল করে চাকরি পেয়েছে, সেই বিষয়টা নিয়ে যেহেতু আপনারা সরব হয়েছেন, সেই জন্যই তিনি এখন রানী বিলদা গার্লস কলেজে তিনি শাসক দলের সংগঠন করেন এবং সেখানকার যারা নেতৃত্ব আছে তাদেরকে সঙ্গে নিয়ে রানী বিলদা গার্লস কলেজের প্রিন্সিপালের উপর চাপ তৈরি করছেন নথি তৈরি করার জন্য, যে নথিটা তাকে আইনিভাবে লড়াই করতে সাহায্য করবে। হ্যাঁ, সেই কারণেই চাপ করছেন, সেই জন্য উনি দিতে রাজি হননি বলেই তো ওনার উপর প্রেশার ক্রিয়েট করা হয়েছে। তাই মানসিকভাবে অসুস্থ হয়ে গেলেন, মানে এতটাই তার উপর চাপ ক্রিয়েট করা হয়েছে যে হসপিটালে ওনাকে ভর্তি হতে হচ্ছে। এটাই কি রাজ্যের শিক্ষাঙ্গনের কাঙ্ক্ষিত ছবি? ক্যামেরা সুদেবের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা।